আজকে অনেকদিন পর পাগলা গারদেরতে সারা পালাম। বউডা যন্ত্রণায় পাগল হয়ে গেছিলাম। আজ বাড়ি এসে দেখি বউডা চিঠিতে লিখে গেছে, তোমার মতো বেকার আর পাগলের সাথে আমি সংসার করতে পারবো না। যদি চাকরি ম্যানেজ করতে পারো তাহলে পারে আমি ফিরে আসবো, বিদায়। এই কথা কাগজে লিখে বউ চলিয়ে গেছে। আজ ভাইবার দিতে যাচ্ছি, চাকরিটা আমারে পাতেই হবে। স্যার, ভিতরে আসতে পারি? জি আসেন, আসে দ্রুত বসে পড়েন। বস, আমি এখন আর পড়বো না, সারা জীবন অনেক পড়ছি, আর পড়াশোনা ভালো লাগে না। আমি আপনারে বসতেই বলছি, পড়াশোনা করতে বলি নাই তো। স্যার, আপনিই তো বললেন আসুন, আসে দ্রুত বসে পড়েন। বসতেও বললেন, আবার পড়তেও বললেন, আর এখন বলতেছেন বলেন নাই। ঠিক আছে ঠিক আছে, আপনার বসে পড়া লাগবে নিয়ে, তার চেয়ে বরং আপনি দাঁড়ায় থাকেন। বস, আমার মাজায় ব্যথা। ধর্মিয়া, আপনি বসেন তো, বসে উত্তর দিয়ে বিদায় হন। ধন্যবাদ বস। আপনার নাম কি? বস, আমার নাম ডিএমসি। এ কেমন নাম? ডিএমসি এর মানে কি? বস, এর মানে হইল দেবাংশ মালপো সুইংগাম। ভালোবাসে সবাই মালপো বলে ডাকে। আচ্ছা বলেন তো, ভূগোল কাকে বলে? বস, যে সকল পৃথিবী গোলাকার তাকে ভূগোল বলে। বাহ, নামের সাথে তো দেখতেছি কামেরও মিল আছে। তা অবশ্য ঠিক বস, আমি মহাবিশ্ব নিয়ে গবেষণা করি বেশ, এই জন্যই ফটাফট উত্তর দিতে পারি। আচ্ছা বলেন তো, যারা বেশি জানে এদেরকে এক কথায় কি বলা হয়? বস, যারা বেশি জানে তাদেরকে এক কথায় জানোয়ার বলা হয়। কি? তাহলে জ্ঞানী কাদের বলা হয়? যারা মরার আগ দিন পর্যন্ত বউ সামলে রাখতে পারে, মানে সংসার টিকিয়ে রাখতে পারে, তারাই তো প্রকৃত জ্ঞানী। তা অবশ্য ঠিক বলছেন, এটা বড় কঠিন কাজ, এটা জ্ঞানীদের পক্ষে ছাড়া সম্ভব না। ঠিক ঠিক বস, আপনি বুঝতে পারছেন, তার মানে আপনিও জ্ঞানী। আচ্ছা বলেন তো, আমরা কি পৃথিবীর ভিতরে বসবাস করি নাকি বাইরে বসবাস করি? বস, আমি তো বাইরে আছি আপাতত, তবে সবার কথা বলতে পারবো না। কবে একদিন পড়িলাম সবাই বাইরে বসবাস করে। তাহলেই পারে পৃথিবী যদি প্রতিনিয়ত নিজ কক্ষপথে ঘোরে, আমরা সিটকি পড়ি যাই না কেন তো? কারণ মাটির সাথে প্রচুর পরিমাণে চুম্বক থাকে, আর আমাদের শরীরে থাকে লৌহ পদার্থ। এই জন্যই চুম্বক এবং লৌহ পদার্থের আকর্ষণের জন্যই আমরা ছিটকে পড়ি নিয়ে। হ্যাঁ? আচ্ছা, মহাকাশে কয়টা গ্রহ এবং কি কি? বস, গ্রহ হইল দুইটা, একটা পৃথিবী গ্রহ আর একটা মঙ্গল গ্রহ। তা বলেন তো, পৃথিবীর বয়স কত? বস, 26 বছর। কিভাবে প্রমাণ করেন তো পৃথিবীর বয়স 26 বছর? বস, কারণ আমি নিজের চোখে যা না দেখি সেই সব কিছু বিশ্বাস করিনি। আমি জন্মগ্রহণ করার পর চোখ খুলে দেখি পৃথিবী, আর আজ আমার বয়স 26 বছর। তার মানে আমি পৃথিবীকে 26 বছর ধরে দেখতেছি, সুতরাং পৃথিবীর বয়স 26 বছর। হ্যাঁ, আমি তো আপনার অনেক আগে জন্মগ্রহণ করছি, আমার বয়স এখন 40। তাহলে পারে আমি 26 বছর আগে কোন ছিলাম? বস, এটা তো একটা সাধারণ লজিক, এটাও বোঝেন না? না, বুঝিনি। আপনি আমার একটু বুঝান তো, আমি একটু বুঝি। দেখেন বস, আপনারে আমি একটু আগেও বললাম গ্রহ দুটি, একটা পৃথিবী আর একটা হলো মঙ্গল। আপনি মঙ্গলে থাকতেন আগে। হ্যাঁ, তাহলে পারে বর্তমানে আমার আবার পৃথিবীতে আসার কারণ কি? এটা একটা ভালো প্রশ্ন করতেন বস, এর বেশ কয়েকটা কারণ হতে পারে। আচ্ছা, কয়েকটা বলেন একটু শুনি। বস, আমি কারণগুলো বলতেছি, আপনি মনোযোগ দিয়ে শোনেন। প্রথম কারণ হতেই পারে মঙ্গলের জনসংখ্যা বাড়িয়ে যাওয়াতে আপনার পৃথিবীতে ট্রান্সফার করে দিয়েছে। অথবা 2 নম্বর হইল, আপনি হয়তো এর আগে মঙ্গলের কোনো একটা বড় কোম্পানিতে চাকরি করতেন, আপনার দক্ষতা দেখিয়ে আপনারে পৃথিবীতে একটা বড় কোম্পানির বস বানায় বদলি করে দিয়েছে। হ্যাঁ? আর এমনও হতে পারে পৃথিবী আপনার দেশের বাড়ি আর মঙ্গল ছিল কর্মস্থল। আমি কি পাগল হয়ে গেলাম নাকি আপনি পাগল? স্যার দেখেন, আমারে পাগল বলবেন না, আমি এখন পুরোপুরি সুস্থ। পুরোপুরি সুস্থ মানে? মানে আজ আমি 3 মাস পর পাবনা পাগলা গারদের তো সুস্থ হয়ে মুক্তি পাইছি, আর আপনার এখানে ভাড়া দিতে আসলাম। কি? হায় আল্লাহ,
আমি আর তখন পাগলের ভাই বানিয়েছিলাম। ভাই, আপনি আমার চেয়ারে বসেন আর আমার একটু পাগলা গারদে রাহি আসেন।